মাসুদ কামাল, আমি বলছিলাম যে তাহলে আমরা ইতিহাস আসলে পুনরুদ্ধার কি করে করব। আমি এখানে রেফারেন্স টানছিলাম যে অসমাপ্ত আত্মজীবনী, যেটা আজকে আমরা জানছি যে একজনকে দিয়ে লেখানো হয়েছে। তো সেই জায়গা থেকে আপনি কি মনে করেন যে এক একজন এক একভাবে, এক একটি দল এক একভাবে ইতিহাস লিখে গেছে, সত্যকে আমরা কিভাবে জানবো? কি উদ্যোগ নেওয়া উচিত, সরকারের কি উদ্যোগ নেওয়া উচিত? অসমাপ্ত আত্মজীবনী যেটা আছে এটা জাভেদ পাটোয়ারি লেখছে, এটা আমি মনে করি না। আমি অসমাপ্ত আত্মজীবনী কিছু কিছু জায়গায় পড়ছি, কিছু কিছু জায়গায় উল্টাইছি। ওনাতে শেখ মুজিবের হাতের লেখাও আছে, ওনার তো হাতের লেখাও এখানে আছে ভাই, ওটার সঙ্গে মিলেও দেখছি, ঠিকই আছে, একই জিনিস লিখছে। আবার ওর সঙ্গে ধারাবাহিকতা পড়ছি। দেখেন ভাই, আমি বলি আমি খুব একটা জ্ঞানী লোক না, কিন্তু আমি খুব মনোযোগী পাঠক। আমি এমনও হয়েছে, আমি এক সময় এমন ছিলাম, একটা উপন্যাস পড়তে যেয়ে আমি মানে গবেষণা করার চেষ্টা করতাম যে উপন্যাসিক একদিনে কতটুকু লিখতে পারে, পরের দিন আবার কতটুকু লিখছে, এটাও আমি মাঝে মাঝে হইতো না, কি জানতো না, আমি জানতাম। আবার এগুলো আমি চিন্তা করতাম। তো আমার কাছে মনে হয় নাই জাভেদ পাটোয়ারি এই বই লিখছে যেগুলি এখন বলা হচ্ছে। দেখেন বঙ্গবন্ধুর আরেকটা লেখা আছে, যেটা নাকি হাক্কানি পাবলিশার্স বাই করছিল, আপনি খেয়াল আছে কিনা জানি না, সিক্রেট ডকুমেন্টস। একজন প্রকাশক আজকে আমাকে জানাইছে যে এইখানে তারা এই যে আপনার ডিবি থেকে এই যে গোয়েন্দা ব্যক্তিদের নেওয়া হচ্ছে, এটা আসলে সিক্রেট ডকুমেন্টসগুলো, এটা এই বইয়ের ব্যাপারটা না। সিক্রেট ডকুমেন্টসটা হাক্কানি পাবলিশার্স মালিক বাই করতে পাবেন না, খুঁজে পাবেন না। এই জন্যই তাকে যে একটা মব গেছিল না, তাকে গ্রেফতার করতে হবে, হাক্কানি পাবলিশার্স মালিককে গ্রেফতার করতেই হবে, নাহলে হবে না, যাকে পরে সারাই আনা নিয়ে নানা রকম স্ক্যান্ডাল হলো। তো ওনারা বাই করেছিল সিক্রেট ডকুমেন্টস, পারলে একটা সিক্রেট ডকুমেন্টসের কপি সংগ্রহ করে নিয়ে আসেন, ওটা প্রিন্টও হয়েছিল, এখন বাজারে পাওয়া যায় না, আমি আজকেও খুঁজছি পাইনি। তো যে বইটার কথা বলা হচ্ছে না, এটা সম্ভবত আমি জানি না, কিন্তু আমাকে একজন প্রকাশকই বলছে, সে দায়িত্ব নিয়ে বলছে ভাই এটা তো আমরা জানি, ওটা তো সিক্রেট ডকুমেন্টসের ডকুমেন্ট ওখানে ছিল। তো এখন জাভেদ পাটোয়ারি বঙ্গবন্ধুর বই লিখে দিচ্ছে, আমি জানি না লেখছে কি না লেখছে, আমি তো ওখানে ছিলাম না, যখন কন্ট্যাক্ট করে তখনও তো আমি ছিলাম না। তবে যে সমস্ত গল্প এর সঙ্গে আমি দেখতে পাচ্ছি যে একটা বইয়ের জন্য 124 জন না 23 জনকে 1 কোটি করে টাকা দিচ্ছে, অমুক করে, এত লোক লাগে না, আমার যেতাম লিখে দিতাম। এগুলো কোনো বিষয় হলো নাকি রে ভাই? এটা তো কোনো বিষয় না, কারণ এরকম ঘোষ রাইটার সারা দুনিয়াতে অনেক আছে। ক্লিনটন ক্ষমতা থেকে বের হওয়ার পরে বই বেড়ে যায়, আওয়ামী লীগের কাছে তো হাজার হাজার কোটি টাকা ছিল, এটা 1 কোটি টাকা 2 কোটি টাকা ব্যাপার না। 124 জন মিলে একটা বই লেখা সম্ভব না ভাই। বই লিখতে আমার একটা ঘটনা বলি, আমার একজন বই লেখ দিছে, ওই কি ভাই এটা আমি লিখছি, এটা আপনাকে ঠিকঠাক করে দেন। আমি ঠিক করতে পারবো না, বইটা আমরা দেন, আমি পড়া আবার নতুন করে লিখি না। 124 কোটি টাকা কোনো ব্যাপার না, অনেক, মানে আপনি বলছেন যে বই লেখার জন্য 124 কোটি টাকা লাগে না, কিন্তু যদি একটা বই দিয়ে 124 কোটি টাকা দিয়ে আপনার 12,000 কোটি টাকা চুরি করা যায়, বা তারও বেশি টাকা চুরি করা, 28 লক্ষ কোটি টাকা পাচার করছে, 28 লক্ষ, ওটা তো অন্য হিসাবে বই সঙ্গে সম্পর্ক নাই তো কোনো। না বই আমি বলতে চাচ্ছি, শুনেন, 124 জন মিলে যদি একটা বই লেখে, ওটা বই হবে না, ওটা কিছুই হবে না, এটা হয় না। বইয়ের একটা ধারাবাহিকতা থাকবে না, ভাষার একটা ধারাবাহিকতা থাকবে না, এটা আমি 124 জন মিলে কি করবো, কত ইনপুটটা কি বোঝান তো আপনি আমারে। না এটা আসলে শুধু 124 জন দিয়ে লিখেছে কিনা এটা তো আলোচনা, এটা গোয়েন্দা কার্যক্রম শুরু হয়েছে, আমরা এটা জানবো। হ্যাঁ, তার লেখা একটা বই আছে, বইটা আপনি বাজারে পাওয়া যায়, পড়েন, গবেষণা করেন। একজন লোক একটা রিপোর্ট করলো, আর সেই রিপোর্টটা সোর্স করা গোয়েন্দা সংস্থা। এই গোয়েন্দা সংস্থা কার? এই সরকারের। এই সরকারকে বঙ্গবন্ধুকে মহান করে দেখাতে চায় না, হিসাব সিম্পল কিন্তু। ওকে, তার মানে তাহলে আপনি বলছেন যে এই সরকার শেখ মুজিবুর রহমানের ইমেজকে ধূলিসাৎ করার জন্য এ ধরনের একটা করতে পারে। আবার শোনা যায় যে শেখ মুজিবুর রহমানকে সামনে রেখে আবার আওয়ামী লীগের পুনর্বাসন হচ্ছে, এরকম অভিযোগও আছে এবং অনেকে বলছেন এটা। আপনি যদি 2 লাইনে কিছু বলেন। আমি একটা কথা বলি, ইতিহাস বলে না, ইতিহাস হলো একটা পুকুরের মতো। যখন আপনি পুকুর খনন করবেন তখন কিন্তু ওখানে আপনি পরিষ্কার পানি পাবেন না, এই পুকুরটাকে থিতাতে দিতে হবে। থেতানোর পর 1 মাস 2 মাস পরে ওই পানিটাতে গোসলও করা যাবে, খাওয়াও যাবে হয়তো বা। এই হলো পুকুর। ইতিহাস হলো ওই জিনিস। শেখ হাসিনা যখন নাকি তার বাবার ইতিহাস লেখে, ওটা ইতিহাস হয় না, ওটা অন্য কিছু হয়। আবার জিয়াউর রহমানের, আমরা যখন আগামী যে বিএনপি আসে ক্ষমতা, তারা যখন জিয়াউর রহমানের ইতিহাস লিখবো, ওটাও ইতিহাস হবে না। আজকে থেকে 20 বছর 30 বছর পরে যখন নাকি আওয়ামী লীগও নাই, জিয়াউর রহমানও নাই, অন্য কেউ নাই, তখন যে ইতিহাসটা হবে ওটা ইতিহাস। আমরা একটু অন্য আলোচনায় যাব, সংক্ষেপে যদি রেজাউল করিম রানী আপনি একটু বলেন। দেখেন, আওয়ামী লীগ এবং মিথ্যা সমর্থক যখন একের পর এক বই বের হওয়া শুরু হইল, তখনই আমি সন্দেহ পোষণ করছি যে একটা লোক মরার পরে এত বই কেমনে লেখে। শেখ মুজিবুর রহমান একমাত্র মৃত ব্যক্তি
যিনি সবচেয়ে বেশি বই লিখেছেন মরার পরে। কোনো মৃত ব্যক্তি 3টি এরকম বই লেখার যোগ্যতা অর্জন করতে পারেনি, এটা শেখ মুজিবুর রহমান অর্জন করেছে। তো ফলে একটা আওয়ামী লীগ একটা ব্যাপার ঘটাবে, বিশাল একটা ইন্ডাস্ট্রি গড়ে উঠবে এবং এর মধ্যে একটা মিথ্যা থাকবে না, এটা হইতেই পারে না, এটা আওয়ামী লীগের ঐতিহ্যের সাথেই যাবে না, অসম্ভব। ফলে এবং আমি শেখ মুজিবুর রহমানের কোনো লেখা, কোনো বই, কোনো কিছু কখনো পড়ি নাই, হ্যাঁ কখনো পড়ি না, কারণ আমার বিশ্বাস হয়নি। এটা 124 জন লিখছে এটা আমি বলতেছি না, এটা অসম্ভব, অ্যাবসার্ড। 124 জন না, অনেক লোক হয়তো কাজ করছে, করছে, এটা একটা গ্রুপ, ডেফিনেটলি এটা আপনার এটা প্রজেক্টেড, এই জিনিসগুলো প্রজেক্টেড। হ্যাঁ, আমার দেখা নয়াচিন ডায়েরি, তারপর হইলো যে এগুলো কারণ হইলো আওয়ামী লীগ তো এর আগেও ক্ষমতায় ছিল, 93 সালে ছিল। 93 সালে এগুলো বেশি দরকার হয় নাই কেন, তার এতদিন পরে দরকার হয়েছে কেন? দেখেন, বিলিভ ইন রং থিং ইজ মোর ডেঞ্জারাস দ্যান বিলিভ ইন নাথিং। বাংলাদেশে মিথ্যা বিশ্বাস করার পরিণতি কি, এটা আজকে আওয়ামী লীগের নেতাকর্মীরা ভোগ করতেছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা তো কল্পনাও করে নাই শেখ হাসিনা এভাবে পালায় যাবে তাদের রাইখা। ফলে এই সংগঠনের যারা মুজিব পরিবার, এরা তো তাদের নেতাকর্মীদেরই ভালোবাসে না, নেতাকর্মীদের মৃত্যুর মুখে ফালায় আজকে পালাই গেছে। আজকে আওয়ামী লীগের নেতাকর্মীরা দেখেন সারা দেশে কি অবস্থায় আছে তারা, এবং এখানে প্রপার বিচার না হওয়ার কারণে আজকে দেখেন জাহরে ধরে হত্যা মামলা, এই যে ত্রুটিপূর্ণ মামলা, এই যে রিক্সাওয়ালাকে ধরা, রিক্সাওয়ালাকে ধরার মধ্যে দিয়ে এমন এক আবেগের গল্প আপনি ফেলাবেন, হ্যাঁ এমন এক স্টোরি লেখা হবে, দেখবেন যে মানুষ হাউমাউ করে কানবে, কিন্তু পরে দেখা যাবে আপনি ভালো করে খুঁজবেন, দেখা যাবে রিক্সাওয়ালা হায়ার করে আনছে। ওকে, আমি আসবো ফলে আপনার এই কাছে। যে আওয়ামী লীগ এবং মির্জাফর বললে কি আপনার বলতে হয় যে প্রতারক, মিথ্যাবাদী? ফলে আওয়ামী লীগ যখন আপনি উচ্চারণ করবেন, এটার সাথে মিথ্যা শব্দটি উচ্চারণ করা বাহুল্য মাত্র, দরকার নেই বলার।